গতকাল অর্থাৎ 19শে মার্চ বিজেপি দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার বিজয়ী প্রার্থী হলেন বীরভূম সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি তথা দাপুটে নেতা ধ্রুব সাহা। এদিন কর্মী সমর্থকদের নিয়ে বাইক মিছিল করে তারাপীঠ মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন হাসন বিধানসভা বিজয়ী প্রার্থী নিখিল ব্যানার্জি। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি কি বললেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। কি বলতে হচ্ছে একজন বহিরাগত, আমি হচ্ছি ভূমিপুত্র। তাই এখানে বহিরাগত প্রার্থীকে এই হাসন বিধানসভার মানুষ অনেক আগেই ত্যাগ করেছে। তখনই খবর ছড়িয়েছে যে এলাকার প্রার্থী বঞ্চিত করে এলাকার যে মানুষ তাদের সঙ্গে বেইমানি করেছে, সেই বেইমানির কৃষক এই এলাকার মানুষ, হাসন বিধার মানুষ ব্যালটের মাধ্যমে দিয়ে দেবে। মা তারার কাছে আশীর্বাদ চাইলাম, মা তোমার ভক্তদের রক্ষা করার শক্তি দাও। আগামী দিনে তারাপীঠ যাতে ঢাকেশ্বরী মন্দিরের মতো পরিস্থিতি না হয়, মা তারার যারা ভক্ত তারা নির্বিঘ্নে এসে তারাপীঠ মন্দিরে পুজো করবে এবং তাদের ধর্মাচরণ করবে, সনাতনী সংস্কৃতিকে বজায় রাখবে, তার পরিবেশ সুরক্ষিত রাখতে যাতে পারি, তার জন্য মা তুমি আশীর্বাদ করো। কথাটা বলতে মায়ের কাছে এসেছিলাম, মায়ের কাছে আশীর্বাদ দিলাম। আগামী সময় রামপুরহাট এবং হাসনে আমাদের মাননীয় হাসনের প্রার্থী নিখিলদা আমাদের সঙ্গে আছেন, নিখিল ব্যানার্জি, ওনাকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা পুজো দিলাম। এই এলাকায় যাতে সনাতনীরা সুরক্ষিত থাকে, রাষ্ট্রবাদী জাতীয়তাবাদীরা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য মায়ের কাছে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আশীর্বাদ চাইলাম।